রমজান আসে ঠিক তখনই যখন টিকে থাকা আর সফলতার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমাদের অনেকের মন ক্লান্ত হয়ে পড়ে। প্রতিদিনের দৌড়ঝাঁপে আমরা অজান্তেই দূরে সরে যাই সেই মানুষগুলোর কাছ থেকে যারা একসময় আমাদের ঘরের মতো আপন অনুভব করাতেন। অসংখ্য ফোন কল অনুত্তরিত থেকে যায়, মেসেজের জবাব দেয়া হয় না। ছোট ছোট ভুল বোঝাবুঝি, একগুঁয়েমি আর অহংকারের কারণে অমীমাংসিত থেকে যায়। আর এভাবেই ধীরে ধীরে ম্লান হয়ে যায় একসময়ের প্রিয় সম্পর্কগুলো। রমজান শুধু রোজা রাখা আর নামাজ আদায়ের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ক্ষমা আর মনের কঠিন দেয়াল ভেঙে ফেলার সময়। এই মাস আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই সংক্ষিপ্ত। হৃদয়ে ক্ষোভ, অহংকার আর দীর্ঘদিনের অভিমান বয়ে বেড়ানোর সময় আমাদের হাতে নেই। আমরা সবাই সৃষ্টিকর্তার সামনে ক্ষুদ্র, দুর্বল এবং ভুল ত্রুটিতে ভরা। তাই এই মাসই হতে পারে নতুন করে শুরু করার সেরা সুযোগ। যে বন্ধুর সঙ্গে একসময় নিয়মিত মসজিদে যেতেন কিংবা যে বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা ঈদের পোশাক কিনতেন, তাকে একটি ফোন দিন। পরিকল্পনা করুন একসঙ্গে ইফতার করার অথবা রমজানের বিশেষ অনুষ্ঠান দেখার। আর সবচেয়ে বড় কথা, সময় দিন বাবা মাকে। ব্যস্ততার অজুহাতে যাদের ফোন তাড়াতাড়ি কেটে দিয়েছেন তাদের বলুন কৃতজ্ঞতার কথা। ইফতার ও সেহরির প্রস্তুতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ছোট ছোট যত্নেই ফিরে আসতে পারে বড় সুখ। এই রমজানে প্রিয়জনদের কাছে ফিরে যান। ফোন তুলে বলুন দেরি হয়ে গেছে, তবুও তোমাকে খুব মিস করেছি। অভিমান ধরে রাখার বদলে বলুন সব ভুলে যাই, পুরনো দিনের মতো একসঙ্গে ইফতার করি। রমজান হোক সম্পর্ক জোড়ার, হৃদয় নরম করার এবং ভালোবাসা ফিরে পাওয়ার মাস।